ডক্টর রেবেকা সুলতানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ৮ দিনে কর্মরত আছি এবং নিয়মিত চেম্বার করছি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। আমি আজকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ছোট্ট বিষয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা গর্ভ অবস্থায় রক্তস্রাব। এটা খুব একটা আতঙ্কের বিষয় যে প্রেগন্যান্সিতে যদি রক্তক্ষরণ হয় সেটা যে কোনো সময় হতে পারে, প্রথম অবস্থায় হতে পারে অথবা মাঝখানে অথবা যে কোনো সময় হতে পারে। তো যে কোনো সময় হোক না কেন আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে এবং এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। এখন প্রথমত আসি যে প্রথম দিকে প্রেগন্যান্সিটা যেটা হয় সেটা হচ্ছে যে গর্ভ অবস্থায় রক্তপাত যদি হয় তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমার অ্যাবর্শন হতে পারে, মোলার প্রেগন্যান্সি হতে পারে, একটুপিক প্রেগন্যান্সি হতে পারে। সাথে সাথে আপনার যেই পরিমাণ অল্প একটু স্পটিং যেটাই হোক সাথে সাথে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। দ্বিতীয়ত অন্য যে কোনো সময় যেমন শেষের দিকেও যদি ব্লিডিং হয় সেটাও হচ্ছে ফুলটা আগেই সেপারেট হয়ে গেছে অথবা যদি লেবার পেন শুরু হয়ে যায় তাহলে ব্লিডিং হয়। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রেগনেন্সি যে কোনো সময় যদি খুব বেশি ব্লিডিং হয় অথবা ব্লিডিং এর সাথে পেট ব্যথা থাকে অথবা হঠাৎ করে মাথা ব্লিডিং হলে অল্প কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন অথবা দেখা যাচ্ছে যে জ্বর আসছে সাথে অথবা অত্যন্ত দুর্বল লাগছে, তাহলে এটা খুবই ডেঞ্জার সাইন এবং সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মনে রাখতে হবে যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন এবং আর্লি ট্রিটমেন্ট দেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন থেকে হয়তো নিজেদেরকে সেভ করা যাবে। সো প্রেগনেন্সিতে অবশ্যই ব্লিডিং যত ছোটই হোক না কেন কোনোভাবেই অবহেলা করা যাবে না এবং সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে। সো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। প্রেগনেন্সিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার আমরা দেখা করব অনেক ছোট ছোট ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।